শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালবেলা আজকে উঠে পড়েছি। আজকে সকালবেলা তাড়াহুড়ো আছে রান্নার। কেন তাড়াহুড়ো রান্নার সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। আর সকালবেলা উঠে আমি হাতে ঝাড়ুটা নিয়ে নিলাম। হাতে ঝাড়ু নিয়ে উঠোনটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। সেরকম তো বড় উঠোন নেই আমাদের, তোমরা দেখতেই পারছো। আগেও সেরকম বড় ছিল না, অল্প একটুই ছিল, তবে এখন কিন্তু আরও কমে গেছে। ওই যে ঘরটা তোলা হয়েছে এই দিকে, সেই কারণে আর এক ফোঁটাও উঠোন বলতে কিচ্ছু নেই। ওই যতটুক জায়গা আছে বারান্দাটা আর নিচে যতটুক জায়গা ফাঁকা আছে সেই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা কিন্তু আমার গতকাল থেকে কিন্তু রেডি ছিল, তবে ওই যে ভয়েস দেওয়া হয়নি, তো সেই জন্যে কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি। মাঝখানের দিনটা আর কি একদিন গ্যাপ হয়ে গেল, ভিডিও দিতে পারলাম না ভয়েসের জন্য। আসলে কি বলতো, মায়ের সাথে ভিডিও করতে করতে অনেক সময় এরকম মনে হয় যে আজকে একদিন বাদ দিই, বা অনেক সময় শরীরটা ক্লান্ত হয়ে যায় আর কি, সেই জন্য আর কি মায়ের সাথে আর কি গ্যাপ যাচ্ছে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা পেয়ে গ্যাপ দিতে ইচ্ছে করে না, প্রত্যেক দিন কিন্তু ভিডিও দিতে ইচ্ছে করে। তোমাদের ভালোবাসাগুলো যে পাই আমার অনেক ভালো লাগে। তো চেষ্টা তো করি প্রত্যেক দিন ভিডিও দিতে, তবে ওই যে মাঝে মাঝে বাদ হয়ে যায় আর কি। তো যাই হোক, দেখো এই যে শাটারিংগুলো ওরা খুলে রেখেছে, এই শাটারিংগুলো সাইডে রেখে দিয়েছে। ওরা নাকি কয়েকদিন পর এই শাটারিংগুলো নিয়ে যাবে। আর কালকে মনে হয় ওই যে আমাদের যে ঢালাই হয়েছে, ঢালাইয়ের যে শাটারিংগুলো আছে কালকে খুলবে ওরা। তো আজকে খুলবে না, কালকে খুলবে। আজকে আবার প্রীতমের বাবা সকাল সকাল জল দিয়ে দিয়েছে, আর সকালবেলাও জল দিয়েছে। আজকে আবারও কাজে যাবে সকালবেলা। তো আমি তাড়াহুড়ো করে সকাল সকাল উঠে পড়েছি, কারণ এইদিকে বাচ্চা দুটো স্কুল যাবে, ওদেরকেও খাবার দিতে হবে, আবার প্রীতমের বাবাও কাজে যাবে। ও যদি একটু খেয়ে যায় তাহলে ভালো লাগবে, তাই না? সকাল সকাল সেই জন্যে কিন্তু আজকে ওঠা আর সকালবেলায় কাজ শুরু করে দিয়েছি। মানে এত সকালে আমি করি না, ঠান্ডার দিন একটু পরেই করি। তবে ওই যে যখন দরকার থাকে, যেমন আজকে ধরো প্রীতমের বাবা কাজে যাবে, তো আজকে তো সকাল সকাল উঠতেই হবে, রান্নাটা তো আগে করতেই হবে। যেহেতু কাজে যাবে, বাড়িতে একটু না খেয়ে গেলে না কেমন লাগে। আর যেখানে কাজে যাচ্ছে কখন কোন সময় খাবার দেবে তার কোনো ঠিক নেই, বুঝতেই পারছো। মানুষের কাজ করতে গেলে টাইমলি টাইম তো খাবার দেবে না। তো সেই জন্য বাড়ির থেকে একটু খেয়ে গেলো, তারপর ওখানে কোন সময় খায়, 3টার দিকে খায় না 4টার দিকে খায়, তাহলে অতটা খিদে পায় না, তাই না? আর সকাল থেকে যদি না খাওয়া থাকে তাহলে বেশি খিদেটা পায়, সেই জন্যে আর কি। যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। এখন ওই যে কলে পারে বাসনগুলো নিয়ে আসলাম, আর কলে পারে এসে বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি। আর আমাদের কিন্তু কলে পারটা একটু ভিতর সাইডে ছিল না, কল কিন্তু ওখানেই ছিল। তবে এই যে যেটার মধ্যে প্লেটটার মধ্যে যে বসে আছি, ওই যে পাখা প্লেটটার মধ্যে, ওটা কিন্তু একটু ওই দিকে ছিল, টেনে এইদিকে আনা হয়েছে। মানে একটা ওই ভেতর হয়ে যাচ্ছিল ওটা, আর কেমন জানি লাগছিল, এই জায়গাটা কাদা কাদা হয়ে যাচ্ছিল। তো সেই জন্যে ওই প্লেটটাও একটু টেনে এদিকে আনা হয়েছে, মানে বাথরুমে যে সিঁড়িগুলো আছে না সেটার আর কি লেবেলে করে দেওয়া হয়েছে। আর এই যে বাসনগুলো দেখছো, এই বাসনগুলো কিন্তু কালকের বাসন নয়, মানে সকালবেলা যে বাসি বাসনগুলো থাকে না সেগুলো কিন্তু নয়। বাসি বাসন কিন্তু আগেই মাজা হয়ে গেছে। উঠোনটা ঝাড় দেওয়ার পর আমি কিন্তু তাড়াতাড়ি চান করে নিয়েছিলাম, আর চান করে জামা কাপড়গুলো এখনও কিন্তু বালতিতেই আছে, কারণ এত সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে কোনো লাভ ছিল না, মেলে দিলেও শুকাবে না। তো সেই জন্য বালতিতেই রেখে দিয়েছিলাম, আর রান্নাবান্নাটা আগে করে নিয়েছিলাম। আর রান্নাবান্না হয়ে গেছে, ওই রান্নাবান্নার পর যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলোই এখন আর কি মাজলাম। তো মেজে রান্নাঘরে রেখে দিলাম। তারপর কিন্তু আমি বালতিতে যে কাপড় জামাগুলো আছে সেই কাপড় জামাগুলো ধুয়ে বাইরে নিয়ে যাব, বাইরে তারে মেলে দেবো। কারণ আজকে একদমই রোদ নেই, আর বাড়িতে তো একদমই শুকাবে না, মনে হয় বাইরেও শুকাবে না। তবুও আর কি বাইরে একটু হাওয়াটা চলে অনেক সময় হালকা হালকা, তো হাওয়াতে আর কি হালকা পাতলা যা আর কি শুকায় আর কি, সেই জন্য আর কি বাইরে নিয়ে যাওয়া।
জামাগুলো বাইরে দিয়ে আসলাম, চান করেছিলাম যে কাপড় জামাগুলো বেরিয়েছিল। আর প্রীতি এদিকে সবাই স্কুলে চলে গেছে, দুজনে। প্রীতমের বাবাও আজকে কাজে চলে গেছে। এদিকে সমস্ত কাজ শেষ, আমার রান্না কিন্তু আজকে শেষ। শুধু দুপুরবেলা রান্না করব আমি, মানে ভাজা করব আর কি। ওই বেগুন ভাজা করবো, গরম গরম বেগুন ভাজা খেতে ভালো লাগে, তো ভাজা করে নিয়ে বেগুনটা। শুধু ফুলকপি তরকারি করেছি, আলু ফুলকপি তরকারি করেছি। ওগুলো খেয়ে দিয়ে প্রীতমের বাবা কাজে চলে গেল, আর প্রীতি স্কুলে চলে গেল। এখন যে আমি একটুখানি থালাটার মধ্যে নিয়ে খাবো ভাত। ভাত খাওয়ার পর অনেকটা সময় কিন্তু ভিডিও আমি চালু করিনি আর কি, ভিডিও করা হয়নি। আর এখন একেবারেই হচ্ছে বিকেলবেলা কিন্তু ভিডিওটা আমি করছি। বিকেলবেলা ওই যে জল দেব, আগে পাইপটা দেখে নিলাম কোথায় আছে পাইপটা, তারপর মোটরের হচ্ছে সুইচটা দিয়ে দৌড়ে চলে আসছে। কারণ বাইসাইড যদি আবার পাইপটা অন্যদিকে পড়ে যায়, জল কিন্তু একেবারে পুরো জায়গায় পড়ে যাবে। তো সেই জন্যে দৌড়ে আসলাম, এসে আগে দেখি যে পাইপের মুখটা ঠিক জায়গায় আছে কি না। তো ঠিক জায়গায় আছে, তো ওখান থেকে নিয়ে আর একটু সরিয়ে দিলাম। আর এখন যেহেতু শাটারিংগুলো খোলা হয়নি, অতটা আর কি হাতে নিয়ে ঘুরতে হয় না। পাইপটা এক জায়গায় রাখলে কিন্তু জলগুলো সব জায়গায় কিন্তু চারোদিকে আর কি চলে যায়। এখন এক জায়গায় জল দিলেই সব দিক দিয়ে চলে যায়, কারণ শাটারিংগুলো আছে যেহেতু, সেই জন্য এক জায়গায় জল দিচ্ছি। আর দেখি ওইদিকে জল গেছে কি না সব দিক দিয়ে। এখন চারোদিক ঘুরতে হয় না, যতদিন শাটারিংগুলো আর কি এইভাবে থাকবে ততদিন ঘুরতে হবে না। সব দিক দিয়ে জল এসে গেছে, দেখো একদিক দিয়ে দিয়েছিলাম, সব দিক দিয়ে এসছে জল। ওই কোনাটাতে বাকি আছে, ওই কোনাটাতে গিয়ে দেখতে হবে জল গেছে কি না ওইদিকে। এই যে দেখো এইদিকেও কিন্তু জল চলে এসছে, পাইপ ওইদিকে লাগানো আছে, এদিকে জল চলে এসছে, সব দিক দিয়ে জল আসছে। ব্যাস এখন বন্ধ করব, হয়ে গেছে মোটামুটি, সব দিক দিয়ে জল এসে পড়েছে। এই যে এখানে রেখেছি কাঠটা, কাপড়ে তার মানে কাপড় চাদর একটা ছিল, চাদরটা ছিঁড়ে ওরকম করে বাঁধিয়ে রেখেছি। কালকে তোমাদেরকে দেখাবো এটা কেন এখানে বাঁধা হয়েছে। তোর কি হয়েছে এখন? কি সেলাই করা শিখছে, সেলাই করছে ও। সুন্দর কইতে বাবা, কেতা সেলাই কি সুন্দর, এটা আবার সুন্দর কেতা সেলাই। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা, আর 7টা বাজে। এখন আমি রান্নাঘরে যাব। এই যে একটুখানি পড়েছে, আবারও প্রীতমের পড়া বাকি আছে, একটু নাকি একটু রেস্ট নিচ্ছে, তারপর আবারও পড়বেও, একটা সাবজেক্ট আরও পড়তে হবে। আর প্রীতি তো এখনও পড়া নিয়ে বসেনি, ওকেও পড়াতে বসাবো। এরা দুজন তো পড়বেই, একটুখানি পড়ে নিয়েছে প্রীতম। আর আমি এখন যাব রান্নাঘরে, আর ভাবছি যে আলু সেদ্ধ ভাত রান্না করব। কারণ হচ্ছে সকাল ওই তো মার ভাত, ওই মার ভাত আলু সিদ্ধ দিয়ে, আতপ চালের আর কি, যেটা আর কি আমাদের সবার আর কি ভালো লাগে, আতপ চালের মার ভাত। তো সেটাই রান্না করবো। প্রীতমের বাবা তো নেই বাড়িতে, আমরাই খাবো সেজন্য। আর সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে হবে জানো, ওই যে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, সকালে আবার জল দিতে হবে আবারও। ওই যে তোমার ঢালাইগুলো যে আছে, ঢালাইগুলোতে জল দিতে হবে, সকাল বিকাল 2 টাইম জল দিতে হবে। দায়িত্বটা দিয়ে গেছে প্রীতমের বাবা, আর ও থাকলে তো ওই দিত, যেহেতু ও নেই বাড়িতে আমাকে সারা কাজও করতে হবে, বাচ্চার সামনে তো সব কিছু করতে হবে, সাথে কিন্তু ওটাতে টাইম মতো জলও দিতে হবে, ঢালাইটাতে আর কি। তো সকাল সকাল ওই সকালবেলা তো এত ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝেও জলটাও দিতে হবে। এদেরকে আগে স্কুল পাঠাবো, তারপরে জলটা দিব, কারণ স্কুল যতক্ষণ যায় না অতক্ষণ আমি একটুখানি ব্যস্ত থাকি, কাজ থাকে, রান্নাবান্না খাওয়া দাওয়া, আরও তো এক্সট্রা কাজ থাকে। সেজন্যে ভাবছি যে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে জল দেবো ঢালাইতে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু রাতের আমাদের শেষ হয়ে গেছে। ওই যে বললাম মার ভাত করেছি আলু সেদ্ধ, তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। প্রীতমের বাবা তো কাজে চলে গেছে, বিছানাটা করে নিলাম, এখন আমরা ঘুমিয়ে পড়বো সবাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।